পরিব্রাজকের শ্রীচরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তদনন্তর আজ পুরা বিশ্বে শ্রীরাম জন্মভূমিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে চারিদিকে আনন্দ উৎসবে মেতে, চারদিকে উৎসব 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 সব দিকেই। আর এই যে আজকে তিথি নির্ণয় হয়েছে সম্বন্ধে একটু বলে দিচ্ছি। বিগ্রহ প্রতিষ্ঠার জন্য প্রশস্ত উত্তরায়ণ, এই পৌষ সংক্রান্তির পরে উত্তরায়ণ শুরু হয়ে গেছে, এই দিক দিয়ে ঠিক। তারপর বিগ্রহ প্রতিষ্ঠার যে সমস্ত নক্ষত্রের বর্ণনা আছে শাস্ত্রে, আমি পরে বিকালে এই সম্বন্ধে বলবো মন্দিরে ক্লাসে। আর কি মৃগশিরা নক্ষত্র আজকে আছে। বিগ্রহ প্রতিষ্ঠাতে মৃগশিরা নক্ষত্র খুব শুভদায়িনী, খুব শুভ ফল প্রদান করে। অ্যাস্ট্রোলজি অনুসারে যে 27টা নক্ষত্রের নাম আছে, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, রুদ্রভাদ্র, রেবতী। এই 27টার মধ্যে কয়েকটি নক্ষত্র মাত্র বিগ্রহ প্রতিষ্ঠার জন্য শুভদায়িনী, যে তারা আবার যাকে নক্ষত্র বলা হয়। এই মৃগশিরা নক্ষত্র খুব ভালো। তারপর যে বিগ্রহ প্রতিষ্ঠার কাজ হবে 12টা কত পরে থেকে 2টোর মধ্যে কমপ্লিট হবে। আবার এখানে বলা হয়েছে মহেন্দ্র যোগেতে হয় সর্বত্রেতে জয়, অমৃত যোগেতে সর্বকার্য সিদ্ধি হয়। মহেন্দ্র যোগে কিছু কাজ করলে সর্বত্র জয় হয়, আর অমৃত যোগে করলে সর্বসিদ্ধি হয়, সর্বকার্য সিদ্ধি হয়। এখানে দেখাচ্ছে যে এলাহাবাদের স্ট্যান্ডার্ড টাইম হিসাবে লেখা আছে। তাহলে ভারতে এলাহাবাদ স্ট্যান্ডার্ড টাইমকে গ্রহণ করে পঞ্জিকা নির্ণয় করা হয়। এলাহাবাদের স্ট্যান্ডার্ড টাইম হিসাবে 11টা 25 থেকে দুপুর 2টা 52 পর্যন্ত আছে কি অমৃত যোগ। এর মধ্যে কি করলে হবে? সমস্ত কার্যে সিদ্ধি হয়। এই বিগ্রহ প্রতিষ্ঠার যে কাজ হবে সিদ্ধি হবেই হবে। এখানে ব্রহ্মযোগের কথা উল্লেখ নাই, অনেক কিছু যোগ আছে। যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেই সম্বন্ধে আমি বলছি। ওটা 12টা 5 পর থেকে শুরু হবে। আর অমৃত যোগ থাকছে 11টা 52 থেকে 2টো 52 পর্যন্ত। এই জন্য কোনো 11টা 25 থেকে 2টো 52 চিন্তার কারণেই নাই। আবার কি বিগ্রহ প্রতিষ্ঠায় সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 4টা দিন সবচেয়ে প্রশস্ত, তাও আছে। সব দিক দিয়ে খুব সুন্দর। এখন আসুন প্রভু রামচন্দ্রের সম্বন্ধে একটু বলি। আমরা সবাই বলি মানুষ, মনুর বংশধর হওয়ার জন্য আমরাকে মানব বা মনুষ্য বা মানুষ বলা হয়। যদি কেউ মনুষ্য হতে চান তাহলে আগে ভগবান রামচন্দ্র থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। উনি কিভাবে কার সঙ্গে ব্যবহার করতে হয় প্রভু রামচন্দ্র নিজের চরিত্রের দ্বারা পুরো জগৎকে শিক্ষা দিয়েছেন। মা বাবার প্রতি কেমন ব্যবহার, ভাইদের প্রতি কেমন ব্যবহার, প্রতিবেশীর প্রতি ব্যবহার, প্রজার প্রতি ব্যবহার, সব যত প্রকারের সম্বন্ধ আছে জগতে সকলের প্রতি ব্যবহার দেখিয়েছেন, মর্যাদা দেখিয়েছেন। উনি তো ভগবান, কিন্তু এমন মহামানব। জগতে আজ কি লোক ভাইয়ে ভাইয়ে, বাপ বেটায় সব কি হচ্ছে? জমির জন্য মারপিট, যুদ্ধ লেগে আছে সব জায়গাতেই। যুদ্ধ কিসের জন্য হয়? একটু জমি জায়গার জন্য। অর্থ, জমি অর্থ একই, যে যুদ্ধ হয় সব জায়গাতেই। রামের যুদ্ধ হয়েছে, রামায়ণের যুদ্ধ হয়েছে, মহাভারতের যুদ্ধ হয়েছে, সব জমি জায়গা নিয়ে। আর কি
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার, তার জন্য এখন যে যুদ্ধ হচ্ছে জমির জন্য হয়েই থাকে। দেখুন ভগবান রাম কেমন মহামানব, উনি ভগবান ভুলে যান এখন। উনি কেমন মহামানব দেখুন। অযোধ্যা রাজ্য ওনাকে দেওয়া হলো, উনি কি করলেন? বনকে পা দিয়ে কিক করা হয় এরকম কিক করে ছেড়ে দিলেন। আর ভরত তো কম নয়, উনি প্রভু রামের অনুজ ছোট ভাই, উনিও না নিয়ে আবার রামের দিকে দিয়ে ফুটবলের মতো রাজ্যকে এই পাশে কিক করছে ও পাশে কিক করছে। আমি যোগ্য নয়, আমি যোগ্য নয়। দেখুন কেমন মহামানবীয় ব্যবহার। তো ভগবান তো আছে, হবেই, কোনো চিন্তা নাই। দেখুন প্রভু রাম এই জগতে কিভাবে এলেন। মহারাজ দশরথের 360 জন রানী ছিলেন, তার মধ্যে 3 জন পাটরানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। মহারাজ দশরথের প্রথম একটি মেয়ে হয়েছিল, তার নাম শান্তা। ওনার একজন পরম মিত্র ছিলেন লোমপাদ। বলছে, মিত্র আমার তো কোনো সন্তান নাই, আজ পর্যন্ত হয় নাই, অনেকদিন হয়ে গেল, তোমার মেয়েটাকে আমাকে দিয়ে দাও। দিয়ে দিয়েছে। তারপর থেকে আর ওরা ছেলে পেলে হয়েই নাই। আর ওই শান্তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন শৃঙ্গী ঋষির, যিনি মহারাজ দশরথের পুত্রশ্রী যজ্ঞ করেছিলেন। নিজের জামাই এসে যজ্ঞ করলেন। অনেকদিন হয়ে গেছে, ছেলে পেলে হয় নাই। আর ওনার যে পুরোহিত বা গুরু ছিলেন নাম বশিষ্ঠ, উনি ব্রহ্মার পুত্র। ব্রহ্মা বললেন বশিষ্ঠকে, তুমি এই সূর্য বংশের পুরোহিত হও, গুরু হও। বলছে, না বাবা, পিতা ঠাকুর আমার জন্ম ভগবানের ভজন করার জন্য। পুরোহিত হলে কি করতে হয়? যখন কারো শ্রাদ্ধ হয় ওইসব পাপ তাকে, মৃত ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, পুরোহিতকে খেতে হয়, তাকে তার বংশের পাপ ভোজন করতে হয়। বলছে, আমি পুরোহিত হব না, গুরু দরকার নেই আমার কিছু, আমি ভগবানের ভজন করবো, এই দেহ পেয়েছি। ব্রহ্মা বলেন, বাবা তুমি শুনো, এই বংশেতে, এই সূর্য বংশে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র অবতীর্ণ হবেন। তুমি এই বংশের পুরোহিত এবং গুরু হলে তুমি কি করবে? তোমার ইচ্ছা ছাড়া, আদেশ ছাড়া ভগবান হয়েও রামচন্দ্র কিছু কাজ করবেন না। তোমাকে সম্পূর্ণ সম্মান দিবে আর তোমাকে ভগবানের সেবা করার অপূর্ব সুযোগ পাবে। তাই নাকি? বলছে, হ্যাঁ। এই যে বংশের পুরোহিত হব আর গুরু হব। হলেন। এখন দশরথ মহারাজ যা করতেন সব গুরুর সঙ্গে পরামর্শ করে করতেন। এখন বললেন, গুরুদেব এত অতুল সম্পদ কি হবে, যদি বংশই নাই বাড়ে, একটু ব্যবস্থা করে দিন। বলে, তোমার ভাগ্যে পুত্র নাই। বলছে, না, আপনি সব পারেন, পুত্রের শ্রীযজ্ঞ করিয়ে দিন, তাহলে হয়ে যাবে। বলছে, আমি করলে হবে না, পুত্রের শ্রীযজ্ঞ করলে পুত্র হবে ঠিক, কিন্তু আমি করলে হবে না। কে করলে হবে? বলছে, যদি শৃঙ্গী ঋষি এসে যজ্ঞ করে তাহলেই হবে, আর পৃথিবীর কারো দ্বারা হবে না। শৃঙ্গী ঋষির পিতার নাম ছিল ভাণ্ড না কি ছিল, একজন ঋষি। ওই বাবা ছেলে দুজন থাকতো। বলে, আমার ছেলেকে আমি মায়ায় পড়তে দিব না, এই জন্য জঙ্গলে থাকতেন, কাউকে কোনোদিন দেখেন নাই। ওনার ছেলে শৃঙ্গী ঋষি ছোট ছোট দুটো সিং ছিল, ছোট ছোট, হরিণের পেট থেকে হয়েছিলেন, এই জন্য হরিণের ছোট ছোট সিং ছিল, দেখতে অপূর্ব সুন্দর। তখন বলে, ওকে কি করে আনা যায়? যদি আনা যায় তবেই পুত্রের শ্রীযজ্ঞ করা যাবে। অনেকে এর পূর্বে ওনাকে এনেছিলেন অনেক কষ্ট করে, নগর থেকে সব সুন্দরী সুন্দরী মেয়েদের পাঠিয়ে করে, যখন ওর পিতা থাকতো তখন যেত, থাকলে ভস্য করে দিবে। মিষ্টি এরকম সুন্দর ফল হয়, মিঠাই কোনোদিন খায় না গাছের ফল ছাড়া। বলে, আমাদের এরকম আরো সুন্দর সুন্দর ফল পাওয়া যায়। একবার অনাবৃষ্টি হয়েছিল এক রাজ্যে, ওই লোমপাদের রাজ্যে, তখন আনা হয়েছিল। আসতে বৃষ্টি। এখন ওনার বাবা এসে, কোথায় গেল ছেলে, কোথায় ছেলে?
খুব রেগেছে, ই করেছে। যখন ই করছে সব হাত জোড়ে ক্ষমা যাচ্ছে, বলছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেবো, দিয়ে বিবাহ দিলেন, সব শান্ত হলো। বলে ওকেই নিয়ে আসতে হবে। এনেন পুত্রের শ্রীযজ্ঞ, অগ্নিদেব চরণী উপস্থিত হলেন। বশিষ্ঠ বলে দিলেন এই চরু তুমি যাকে খাওয়াবে তার থেকে পুত্র হবে। এখন মহারাজ দশরথ দেখেন আমার তো 3টি প্রধান রানী রেখে দিতেই হবে, একজনকে দিলে আরেকজনের মন খারাপ। আর কৌশল্যা উনি পট্টমহিষী, প্রথম চরুর আধা ওনাকে দিয়ে দিলেন। দেওয়ার পর থাকলো আরো 50% বাকি থাকলো। ওই 50% কে ভাগ করে কি করলেন, 2 ভাগ করলেন, করে 1 ভাগ দিলেন সুমিত্রা, 2 ভাগ করে আবার একটা 2 ভাগ করলেন। একটা ভাগ দিলেন সুমিত্রাকে, একটা কৈকেয়ীকে, আবার যে বাচ্চা ছিল ওটা সুমিত্রাকে দিলেন। সুমিত্রা 2 বার চরু ভাগ পেয়েছিলেন, এই 2টো পুত্র হলো। প্রথমে হলেন প্রভু রাম, তারপর ভরত, তারপর লক্ষ্মণ শত্রুঘ্ন। সব সময় রামের সঙ্গে লক্ষ্মণ থাকতেন, ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকতেন। এ বড় হয়েছে, ধীরে ধীরে দেওয়া হলো গুরুকুলে। আর গুরুকুলে মহারাজ দশরথ এবং রায়না দেখতে যেত, জিনিসপত্র নিয়ে যেত। কৌশল্যা কৈকেয়ী সঙ্গে 3 জনেই যখন খুশি যাবে, বলে রাজা চলো দেখে ছেলেদেরকে। বশিষ্ঠ এসে মানা করে দিলেন, বললো তোমরা একে শিক্ষা করতে দাও। গুরুকুলে মা বাবা আসলে ছেলেদের মন মতিভ্রম হয়ে যাবে, শিখতে পারবে না। তোমরা বারবার আসবে না, বছরে কোন 1-2 বার আসবে না, নাহলে আমি শিখাতে পারবো না। আর তোমার সঙ্গে যোগাযোগ থাকবে না, নাহলে শিখতে পারবে না। এই জন্য গুরুকুলে থাকলে সংসারের সঙ্গে কোনো মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কখনো বছরে 1 বার বলে দিলেন বশিষ্ঠ ঋষি, আর যেতেন না। কানতেন কৌশল্যাকে, শুনতে যে না, ছেলেদের মঙ্গলের জন্য। ফিরে এলেন, ফিরে এসে বলে দেখো দশরথ, তুমি নানান বাচ্চা আমাকে দিয়েছিলে, একে সম্পূর্ণ মানুষ তৈরি করে তোমাকে সঁপে দিলাম। এবারে ধীরে ধীরে সময় যাচ্ছে। একদিন বিশ্বামিত্র ঋষি এসেছেন, এসে নিয়ম সাধু সন্ত সন্ন্যাসীরা কি হয়, তাকে বসিয়ে পা ধোয়াতে, আরতি করতে, সব যেমন করেছেন। করার পরে বলছেন মহারাজ মুনিবর আপনার কি সেবা করব? বলছে আমি যজ্ঞ করছি জগৎ কল্যাণের জন্য। ওখানে বারবার অসুররা, দৈত্য দানবরা এসে যজ্ঞ নষ্ট করে দেয়। যজ্ঞ রক্ষা করার জন্য আমাকে রাম লক্ষ্মণকে দাও। হৃদয় ফেটে যাচ্ছে, বলছে প্রভু তা দিতে পারবো না। বলে আমি নিজে যাবো, দুধ মুখা ছেলে কি করবে? বলে তুমি গেলে। বলে কেন হবে না, আমি তো এর পূর্বে দেবতাগণের স্বর্গতে গিয়ে যুদ্ধ করেছি, সমস্ত দৈত্যকে, অসুরকে, দানবকে, সব রাক্ষসকে পরাজিত করেছি। বলে ওই সময় চলে গেছি, আর তোমার দ্বারা চলবে না এসব। রাম লক্ষ্মণ এদেরকে আমি অনেক কিছু নতুন অস্ত্র সব শিখিয়ে দেব। আসছেন, নিয়ে যাচ্ছেন। যেতে যেতে গৌতম ঋষির আশ্রম, অতি মনোরম। প্রভু রাম বলছেন মুনিবর আশ্রমতে খুব সুন্দর লাগছে, কিন্তু প্রাণহীন মনে হচ্ছে, কেউ নাই কেন? তখন উনি বললেন যে গৌতম ঋষির অভিশাপে এরকম হয়েছে। বলছে তুমি এই পাষাণটা, পাথরের পা একটু লাগাও। দেবী মূর্তি অহল্লা বেরোলেন, মা প্রভু রামকে প্রণাম করে পরিক্রমা করে নিজের পত্নীর কাছে চলে গেলেন। আমি সব ঘটনায় যাচ্ছি না এখন। তারপর হলো কি, গিয়ে যেদিন হঠাৎ অন্ধকার হয়ে গেল, তার নাম লিখছে প্রভু এখন অন্ধকার হলো কেন? এখনই সূর্য অস্ত হয়ে গেল কি? এখন তো রোজ চকমক চকমক করছিল। বলছে সূর্য অস্ত হয়, তাহলে অন্ধকার কেন? বলছে তারকা রাক্ষসীর মায়া, তৈয়ার হয়ে যাও, যে কোনো আক্রমণ করতে পারে। 2 ভাই তৈয়ার, তীর সংযোজন করছেন, আর তারকা ধরছে, ধরে মুড়ে ফেলে দিচ্ছে। যখন কোন যোদ্ধার ওই তীরকে ভেঙে ফেলে দেয়, যোদ্ধারা খুব রাগ হয়। রাম লক্ষ্মণ কি করলেন, তারকাকে মেরে দিলেন। ও 2টো ছেলে ছিল, মারিচ আর সুবাহু। প্রভু রাম সুবাহুকে মেরে দিলেন। মারিচ কেমন বান মেরেছে, মাছ সমুদ্রে গিয়ে পড়লো, বেটা হাউডুবু খাচ্ছে।
ওই মারিচকেই রাবণ নিয়ে এসেছিল সোনার হরিণ বানিয়ে। আগে না বলেছিল, ও জানে বলে প্রভু রাম আমাকে মেরে দিবে। তোর তো মহারাজ নিশ্চিত, বল মামা আমার হাতে মরবি কি রামের হাতে? দেখলো রামের হাতে মরলে তো গতি হবে, এই অসুর ভাগনার সঙ্গে কেন হাতে কেন মরবো? বলে না ঠিক আছে চলো। তারপর এলেন, এসে যজ্ঞ আর বলেছে রাম লক্ষ্মণ কোনো তৈয়ার থাকবে, যে কোনো সময় অসুর আক্রমণ করবে। যজ্ঞের নিয়ম হলো, যদি যজ্ঞ থেকে অপবিত্র বস্তু দিয়ে দেয় তাহলে আর যজ্ঞ হবে না। যজ্ঞের আগুন যদি নিভিয়ে দেওয়া যায় তাহলে যজ্ঞ হবে না। একটা একটা সব নিয়ম আছে। যে যজ্ঞতে যদি কোনো হাড় ফেলে দেয়, মদ্য মাংস ফেলে দেয় আর হবে না। যখন যজ্ঞ হচ্ছে, রাম লক্ষ্মণ বলে দেখো যজ্ঞ এরকম করে, ওরা মানে রক্ত ঢেলে দেয়, পশুর হাড় দিয়ে দেয়, ফুল করে আগুন বুঝিয়ে দেয়, এইভাবে করে। ঠিক আছে, প্রভু রাম কি করলেন? অস্ত্র সংযোজন, গুরুকে স্মরণ করে অস্ত্র সংযোজন করলেন। ওখানে বিরাট একটা চক্রের মতো হয়ে গেল আর ঘুরছে। দৈত্য দানবরা এসেছে, চেষ্টা করছে আগুন বোঝানোর জন্য, আগে করেছে, কিছু হচ্ছে না। তারপর রক্ত ঢালছে, কিছুই আসছে না। হাড় ঢালছে, কিছুই আসছে না। অবাক, ওই যে চক্র করে এসে ওর উপরে পড়ছে, নিচে আসতেই পারছে না। তারপর যদি বিশ্বামিত্র চাইতেন নিজে মেরে দিতেন, কিন্তু উনি মারলে ওনার কি হবে? তপস্যার ফল নষ্ট হবে, এই জন্য উনি মারছেন না। তারপরে ওই সব রাক্ষস দানব সবকে মেরে দিলেন। আশ্রমে আছেন মহারাজ জনক, তার দুটি পুত্রী সীতা এবং উর্মিলা, আর একজন ছেলে, ছেলেটি সবচেয়ে ছোট। ওনার নাম হলো শিরোদ্ধর জনক। এমনি জনক ওনাদের টাইটেল নাম শিরোদ্ধর, শিরোদ্ধর জনক, জনক জনক বলা হতো। যেমন এরা দুই ভাই, অশোক আর সমীর, মজুমদার মজুমদার, দুজনেই মজুমদার। ওই রকম জনক বললে দুই ভাইকে, একজন বড় একজন ছোট। ওনার দুইটি মেয়ে, মান্ডবী এবং সুতকীর্তি। সীতা দেবীর স্বয়ম্বর হবে। এরকম স্বয়ম্বর করলেন কেন? মহারাজ জনকের কাছে শিবের ধনু রাখা ছিল, শিব ধনু মহারাজ জনকের কাছে ছিল, তারপর কংসের কাছে ছিল, পরশুরামের কাছে ছিল, কয়েকজন জায়গায় ছিল। শিবকে সন্তোষী ধনুষ দিয়েছেন। তো মহারাজ জনককে কোনো কার্যের জন্য যেতে হবে বাইরে। সীতা দেবী ছোট মেয়ে, উনি আর ওনার পত্নী সুনয়না দুজনেই যাবেন। তো মেয়েকে ডেকে বলছে, সীতা বেটি তো ধনুকের পূজা করে দিতে পারবি? বলে বাবা কি করতে হবে? বলে এখানে লেপে দিবে আর একটু ফুল চন্দন দিয়ে পূজা। বলে হ্যাঁ বাবা করে দেবো, আপনি যান, কোনো চিন্তা নাই। ওখানে ভাগবতে বর্ণনা আছে, রামায়ণে 3000 সেনা একসঙ্গে তো উঠাতে পারলে তো উঠাতে পারত। সীতা কি করতেন? ঠাকুরানী হাতে তুলতেন এক হাতে, আর এক হাতে লেপতেন, আবার রেখে দিতেন। যখন মহারাজ জনকের কাজ হয়ে গেছে, অন্য রাজ্যে ফিরে এসছেন, সঙ্গে সঙ্গে ধনুষকে প্রণাম করতে গেছেন। শিব ঠাকুরের তো, আপনি শিব ভক্ত ছিলেন। ওই সময় সীতা দেবী সকাল করে এসেছেন, উঠিয়ে লেপছেন। উনি বলছেন আমি কি স্বপ্ন দেখছি যে 3000 লোক মিলে উঠায়, আর বাচ্চা মেয়ে একা উঠাচ্ছে? চোখ বলছেন, বলছেন না তো স্বপ্ন, আমি জেগে আছি তো, এটা কিভাবে সম্ভব? আবার দেখলেন, রেখে দিল, পূজা করলো, প্রণাম করলো। তো তাহলে মেয়েটা তো কম শক্তিশালী নয়। তাহলে প্রতিজ্ঞা করলেন এই শিব ধনুষকে উঠে যে প্রত্যঞ্চা লাগাবে, মানে যে গুণ লাগাবে, তাহলে সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। আগে এরকম কি হতো? ওই রকম প্রতিজ্ঞা হতো। যেমন দ্রৌপদীর জন্য ওনার বাবা প্রতিজ্ঞা করলেন, নিচে কড়াইয়ে তেল থাকবে, উপরে চাকার ওপারে একটা মাছ ঘুরবে, মাছ থাকে চাকাটা ঘুরবে। এই তেলের মধ্যে কড়াইয়ে মাছের ছবি দেখে যে মাছটার চোখে বিনতে পারবে, সে আমার মেয়েকে বিয়ে করবে। এখানে তেল কেন, জল দিলেন না কেন? জলে প্রতিফলন স্পষ্ট হয়, তেলে গাঢ় তো স্পষ্ট হবে না। যাতে স্পষ্ট না হয়,
যে খুব ধনুর্ধর সেই মাত্র লক্ষ্য ভেদ করতে পারবে। এইসব স্বয়ম্বর সভা অনেক এরকম বর্ণনা আছে। বর্তমানেও স্বয়ম্বর সভা আছে, কিন্তু বিকৃত রূপে। কি বিকৃত রূপে? আগে তো মা বাবাই করতেন, আর এখন মেয়েরা কি করছে? ফেসবুকে, অনলাইনে হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লিভ ইউ, আই লিভ ইউ, আই কিল ইউ, আই কিল ইউ, এই হচ্ছে। আর এটা আরম্ভ হলো বেশি কখন? ওই করোনার সময় অনলাইন ক্লাস। আমরা প্রচার যাই বলে বাবা দেখুন এই অবস্থা, 3টা ছেলে মেয়ে 3 জন, টাইবো কোথায় টাকা? আর স্মার্টফোন না দিলে অনলাইন ক্লাস হবে না। 10-30 হাজার কত কষ্টে যেসব ছিল সব বিক্রি করে দিয়েছি। রাত 2টোর সময় অনলাইন ক্লাস, হ্যালো হাউ আর ইউ, বলে অনলাইন ক্লাস হচ্ছে। বলে বাবা আর কি বলবো। এটা স্বয়ম্বরের বিকৃত ফলন, প্রতিফলন। সীতা দেবী যখন স্বয়ম্বর সভা আয়োজন করেছেন, ওই বিশ্বামিত্র ওনার কাছে নিমন্ত্রণ গিয়েছে। আর যে নিমন্ত্রণ দিতে এসেছিল, রাম আর লক্ষ্মণ মুগ্ধ হয়ে, এত সুন্দর রূপ, বলছেন মুনিবর আপনি তো আসবেন আশীর্বাদ দিতে, এই রাজপুত্র 2জনকেও নিয়ে আসবেন সঙ্গে করে। বলে তথাস্তু, তাই হবে। যেমন প্রভু রামের জন্ম হচ্ছে, আমাকেও নিমন্ত্রণ আছে। আমার 4620 নম্বর আমার ক্রম সংখ্যা। এখানে এসে আবার এত যাওয়া, 3 জনে আবার আসা, এই জন্য নিজের পায়সের জন্য গেলাম না। দেখুন নিয়ে গেছেন, নিয়ে ঋষি মুনিরা লোকের ঘরে থাকতে দূরেই থাকেন, এই জন্য বাগিচাতে, বাগানে, পুষ্প বাগানে ওনার কুটি করে দিয়েছেন। আছেন প্রভু রাম এবং লক্ষ্মণ কিভাবে গুরু সেবা করতে হয় দেখাচ্ছেন জগৎকে। প্রতিদিন গুরুদেবের পাদ সম্বাহন, তৈলমর্দন, স্নান করানো, কাপড় ধোয়া, খাওয়ানো সব করতেন। গুরুদেব যখন শুইবেন পদসেবা করতেন, গুরুদেব জাগার পূর্বে জাগতেন। এইসব জগৎ দেখাচ্ছে এইভাবে গুরু সেবা করতে হয়। আমি অনেক বৎসর করেছি, 31 বৎসর এইভাবে দেখাচ্ছেন। তারপরে গুরুদেব পূজা করবেন পুষ্পচয়ন, পুষ্পচয়ন করতে গিয়েছেন। প্রভু রামনিয়া সীতা দেবীও ওই পুষ্প বাটিকাতে পুষ্পচয়ন করার জন্য সখীগণের সঙ্গে এসেছেন। এখানে রাম লক্ষ্মণ 2 জন, ওখানে সীতা দেবীর কয়েক সখীকে নিয়ে এসেছেন। কেউ কাউকে জানেন না আগের থেকে, নরবত লীলা তো জানেন না। প্রভু রাম যে গাছের ডালতে ফুল তুলছেন, সীতা দেবী ওই গাছের ডালটা ধরে নিয়েছেন। দেখেন না কি হলো? 2 চোখ মিলে এক হয়ে গেল। প্রভু রাম সীতার মঞ্চুরি করেছেন, সীতা রামের মঞ্চুরি করে নিয়েছেন। তারপর সীতা চলে গেছেন। রাম বলছেন লক্ষ্মণকে, লক্ষ্মণ ছি 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 ছি, আমাকে ধিক্কার। কি হলো? বলছে রঘুকুলে বিবাহের পূর্বে কোন মেয়ের দিকে চোখ তাকিয়ে উঠে দেখে না, আমার এরকম কেন হলো? আর ওই মেয়েটার কথাই মনে হচ্ছে। লক্ষ্মণ বুঝতে পেরেছি দাদা কিছু না কিছু হবেই নিশ্চিত, শীঘ্রই বুঝতে পেরে, আপনার মন এরকম নয়। বলে আপনাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন কি করলেন? ফুলের কলিগুলোকে তুলে কুড়িগুলোকে খুব সুন্দর নামকে সাজিয়েছে, দিয়ে ওই পর্দা করে দিয়েছে। আছে সীতা দেবী আসছেন, লক্ষ্মণ ধীরে 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 পর্দা ঘটাচ্ছেন। সীতা দেবী দেখে আবার গেল। সীতা দেবীর মন রামের প্রতি, রামের প্রতি সীতার প্রতি। এইবারে হবে ধনুষ যজ্ঞ। সবকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। রাবণ, এর 2 প্রকার বর্ণনা আছে। রাবণ একবার রাত্রে এসেছিল ধনুষ তোলার জন্য, কিছু একটু তুলতে ধনুষটা পড়ে গেছে, হাত আর তুলতে পারছে না, কোন হাত তুলতে পালিয়েছে, জন্য আসে নাই। আর অন্য কোন রামায়ণে বর্ণনা আছে, এই স্বয়ম্বর সভাতে যোগ দেওয়ার জন্য রাবণ আসছিল, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো এখানে বিপদ, তাড়াতাড়ি যাও, যেন রাবণ আসতে পারে নাই। কিন্তু বাল্মীকি রামায়ণে আছে ও একদিন রাত্রে এসেছিল ওই স্বয়ম্বর সভার কিছুদিন পূর্বে। রাত্রিতে যদি উঠতে না পারে লোক হাসি হবে, ঢুকে ঢুকে একটু তুলেছে, হাত ভিসলে পড়ে গেছে, আর হাতি উঠাতে পারছে না। কোন প্রাণ বেঁচে পালিয়েছে, 5 শিকার প্রাণ নিয়ে পালিয়ে গেছে। দেখুন এবারে আসো, সব বর্ণন হয়েছে, সব চারিদিকে রাজা মহারাজা রাজপুত্র সবাই এসেছে। তার ঘোষণা করা হলো
সাবধান, জনক নন্দিনী সীতা পধা রহি হ্যায়। সবাই লট হয়ে গেছে। এসে উনি কি করলেন? গুরুবর্গের প্রণাম করে বাবার ডান দিকে বসলেন, উঁচু জায়গায়। মেয়েরা বাবার ডান দিকে বসবে, আর মা বাবার বাঁ দিকে বসবে। বসেছেন, সবকে পড়া বসেছেন। এক একজন করে অভ্যাস করছে, তুলতে। কেউ তুলতে কত চেষ্টা করছে, বলে ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে পড়ে গোবর হাসছে। বলে না, তুই পুড়ে মর। বলে তুইও ঘুটে হবি, শুকনো হলে তুইও মরবি এরকম পুড়ে। ওই আগে রাজা তুলছে, তার ছেলে হাততালি দিচ্ছে, কারণ ও যে ও পাচ্ছে তখন আবার হাততালি দিচ্ছে। তারপর যখন কেউ পারল না, তখন অনেক রাজা একসঙ্গে তুলতে এসছে। তখন মহারাজ জনক বললেন, আমার মেয়ে কোনো পণ্য নয় যে সবাই মনে তুলে ভাগাভাগি ওরকম চলবে না, আমি বলেছি একজনের জন্য। ঠিক আছে, বসে গেল। তখন মহারাজ জনক বলছে, আমাকে ধিক্কার, আমাকে ধিক্কার। আমি যদি আগে জানতাম পৃথিবীতে কোনো বীর নাই, এরকম প্রতিজ্ঞা কেন করলাম? আমার মেয়ে সারা জীবন কুমারী থাকবে, ওর পাপের ভাগী আমাকে হতে হবে। আমি কেন এরকম প্রতিজ্ঞা করলাম? পৃথিবী বীর শূন্য হয়ে গেছে। যেই বলেছে লক্ষ্মণকে সহন হয় না। বলে, জনক মহারাজ, সূর্যকুলের কোন একটা ছোট বাচ্চা থাকলে আপনি এরকম বলতে পারবেন না। বলে, ধনুষে কি রাখা আছে? ভাই যদি আদেশ হয় পুরো ব্রহ্মাণ্ডকে আমি উঠে বলের মধ্যে ছড়ে দিতে পারি। কি রাখা আছে ধনুষে? কি ভেবেছেন কি? মহারাজ জনক দুঃখে আনন্দ, তাহলে এরা পারবে নিশ্চিত। এরকম বলছে কেন? নিয়ম হলো আগে মহারাজ জনক, কিন্তু উনি ক্রোধে আবেশে, এটা নামের অপমান হচ্ছে, যেটা সহ্য করতে না পেরে আগে নাম নিলেন জনক মহারাজ। উচিত বলা মহারাজ জনক। আর ভগবান তো বিষ্ণু তত্ত্ব, যা বলবেন তাই ঠিক। আর উনি তো ওনাদের সেবক। তখন রাম চুপ कराচ্ছে, बोले नहीं भैया, आपका अपमान मुझे सहन नहीं होगा, इसमें क्या रखा हुआ है? तो सब चुप। किशोर बालक এত তেজ। তখন প্রভু রাম বিশ্বামিত্র দেখলেন, বিশ্বামিত্র যাও। আসছে যেমন হাতির বাচ্চা আসছে, এই খুব সুন্দর ধীর গতিতে যাচ্ছেন, মন্দ গতিতে। আর যত রাজা রাজন্যরা যারা কিছু করতে পারে নাই, উঠাতে পারে নাই, তার হা 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 বলে, পাখি যাচ্ছে, চিড়িয়া যাচ্ছে পর্বত উঠাতে। যে যার মনে আসছে বলছে। যেমন এখন রাজ্যের হবে রাম প্রতিষ্ঠা, কত লোক কত কি বলছে, ওতে বললে কিছু আসে যায় না। কাল একটা আমি পোস্ট করেছি আমাদের বিদ্যালয়ের বাণীতে, দেখবেন কত সুন্দরভাবে বলে দিয়েছি। যাচ্ছে করছে, আর যেই উঠাতে যাচ্ছেন, এর গুরুত্ব আকর্ষণ পৃথিবীর সঙ্গে যেন কেউ উঠাতে পারে নাই। আর সীতাদেবী রামের শক্তি বলে, বাচ্চা বলে সে উঠাতেন। লক্ষ্মণ এরকম জিপে ধরলেন পৃথিবীকে, ধরণী ধরত, পৃথিবী ধারণ করেন অনন্ত রূপে, ধরলেন। উনি কখন উঠালেন, কখন প্রত্যঞ্চা চড়ালেন, আর ধনুষটা দুটুকরা ট্রিমেন্ডাস সাউন্ড হলো। এত শব্দ, অবাক কি হলো, কখন উঠালো কখন কেউ বুঝতেই পারলো না। সীতাদেবী অত্যন্ত আনন্দিত হয়েছেন। সঙ্গে সখীরা আসছে, বলছে ऐसे समय और न आने वाला, सीता पहनाओ जयमाला, ऐसे समय और न आने वाला, सखी पहनाओ बरमाला। চলতে পারছেন আনন্দেতে, শরীর স্লথ হয়ে যাচ্ছে, মানে জড় মতো হয়ে যাচ্ছে আনন্দে। একে বলে জাড্য অষ্টসাত্ত্বিক ভাবের একটা আছে। সখীরা ধরে 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 নিয়ে আসছে, নিয়ে সখীরা দু হাত দিয়ে তুলেছে, সীতাদেবী গলায় দিয়ে দিলেন মালা। বলো সিয়াবর রামচন্দ্র কি জয়। দেখুন এ হয়ে গেল। এবারে বিবাহের রসম পুরো হবে, মানে এটা তো হলে অনুষ্ঠান হবে, সবকে নিমন্ত্রণ দিবে, ঢাক ঢোল বাজবে, কত কাণ্ড কত কি হবে। আরেকজনের শিব ধনুষ ছিল, সে হয়তো মন্দার পর্বতে, নাম জানেন? পরশুরাম। যেই শুনেছেন ওই ধনুষ ভেঙে শব্দ উনি শুনতে পেয়েছেন। উনি পৃথিবীকে 21 বার
নিক্ষত্রিয় করেছিলেন, ছুটে আসে ঝড়ের মতো একবারে। যেমন তুফান আসে না, আমাদের আমফান এসছিল, ফনি এসছিল, এরকম খুব উচ্চ তীব্র গতিতে আসছে, ঝড় ঝড় তুফান আসছে। রাজ্যে প্রবেশ করেছে, শব্দটা বুঝতে পেরেছে কোথা থেকে হয়েছে, আর ওনার কাছে ছিল জানেন, ছুটে এসছে। সব রাজারা প্রণাম করছে, হাট হাট হটিয়ে দিচ্ছে। বলছে জনক, হরধনু কে ভাঙলো বল, কে তার মৃত্যুকে নিমন্ত্রণ দিচ্ছে? জানে না যে আমি পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছি। लक्ष्मण बोलছে ऋषिवर, ये छोटा सा धनुष के लिए आप इतना क्रोधित क्यों हो रहे हैं? बोले मूर्ख, ये थोड़ा सा धनुष है। बोले हम लोग तो बचपन में कितने धनु ही तोड़ डाले खेल खेल में, बोले कत छोटे छोटे धनुक भेंगेছি, तब तक किसी ने गुस्सा नहीं किया। बोले मूर्ख, ये दोनों ही और ये सिद्ध एक हुआ। बोलছে आपके लिए तो अलग है, हम क्षत्रिय बालक है, हमारे लिए दोनों ही धनु बराबर है। तो लक्ष्मण विष्णु दत्त ওনাকে রাগ করাচ্ছেন, उठाচ্ছেন फरसा, विश्वामित्र हटाओ हमारे आंख के सामने से, नहीं तो मेरे ये जो कुल्हाड़ी है बहुत दिन खून नहीं पिया। लक्ष्मण बोलছে जो वीर होते हैं बार करते हैं, बार बखानते नहीं। क्या बखान कर रहे, किस बार पृथ्वी निक्षत्र किया, चलो कुल्हाड़ी देखता हूं मैं। बोले हमारे वंश में ब्राह्मणों को सम्मान दिया जाता है, आपके धनुष है, तीर धनुष है, कुल्हाड़ी है, मुनि बेश नहीं होता, मैं एक तीर में आपको जमघर भेज देता। मुझे विष हटाओ, विष मुख देखना नहीं चाहता हूं। लगे प्रभु आप आंख बंद कर लीजिए, मैं दिखाई नहीं पड़ूंगा। বলছে প্রভু আপনি চোখ বন্ধ করুন, আমাকে দেখতে পাবেন না। কেন বলছেন আমাকে হঠাতে? এটা সহজ তো, আপনি চোখ বন্ধ করুন, আমাকে দেখতে পাবেন না। मूर बालक, तेरा माँ का गोदी शून्य होने वाला है, तेरे মায়ের কোল শূন্য হতে জন্য করছিস। বলছে আমি কুমড়ো, ছোট ছোট কুমড়া নয় যেরকম হাত দেখালে পচে যাব। লক্ষ্য করছে, তখন বিশ্বাস সব থরথর কাঁপছে। লক্ষ্মণ তো নাম বলি করে যাচ্ছে। তখন প্রভু রাম লক্ষ্মণকে, লক্ষ্মণ শুননে হলো থोड़ी, তখন বলছেন परशुरामকে, प्रभु ये जो मेरा छोटा भाई नादान बच्चा है, मैं ही कालपीठ हूं, আমি আসামি। বলে ও তোর বলে বলিয়ান হয়ে আমাকে এরকম উস্কাচ্ছে, বল তোর কি নাম? বলছে প্রভু আপনার তো নাম বিরাট, परशुराम, परशु के साथ नाम, मेरा छोटा अच्छा नाम राम। अच्छा दे ये धनुष ले, इसमें 300 दिखा दे तो मैं तो समझू तो कौन है। নিয়েছেন, সঙ্গে সঙ্গে যেই করেছেন প্রত্যেকটা আপনার হাতে চলে গেল, তীর নিয়েছে। बोले बोलिए ऋषिवर, ये मेरा ये अपर्थ वृथा नहीं जाएगा, आपको मार दो না আপনার তপস্যা খাবার নষ্ট করুন। বলছে তব বুঝে গেলেন, কেন ভগবান না হলে কেউ এরকম করতে পারবে না। বলে मैं समझ गया, पहले तू तो बोल आप कौन है, मैं समझ गया, प्रभु मुझे मारे नहीं। तपस्या का फल मैं पृथ्वी में रहता नहीं, मंदार पर्वत रहता हूं, আমি মন্দার পর্বতে থাকি, শিবের স্থান, ওইটুকু যাতায়াত করতে পারবো, এইটুকু রেখে তপস্যা নষ্ট করে দিন আর পশ্চিম দিকে ছেড়ে দিন। নষ্ট প্রতিষ্ঠান ওখানে মরুভূমি হলো। তারপরে বলেছেন পরশুরাম, জনক খুব ধুমধাম করে বিবাহ করো কন্যার, এমন ধুমধাম করে করবে না ভূত না ভবিষ্যতি। অতীতে কেউ কোনদিন মেয়ের বিবাহ খরচ করে না, ভবিষ্যতেও করতে পারবে না, এমন ধুমধাম করে করবে। ঠিক হলো, মানে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে একটা বাসর জাগানোর বিধি আছে জানেন। ওই বরকন্যা থাকবে, বরের শালীরা আসবে, হাসি মজাক করে, আছে তো এরকম। ওই রকম 4 জনের বিয়ে হয়েছে একসঙ্গে, আর বাসর ঘর হয়েছে। সীতা দেবীর সব সখীরা এসছে, বলছে মহারাজ জনককে ধিক্কার ধিক্কার। বলছে কেন? বলে সীতা তো বাজ থেকে যাবে, ছেলেই হবে না।
আরেক বলছে কেন হবে না? বলে এদের কোনো পুরুষত্ব আছে নাকি? এই যে এগুলো এসছে অযোধ্যা থেকে, এদের কারো পুরুষত্ব নাই, বাচ্চা হবেই না এদের। আর লক্ষ্মণের রাগ হচ্ছে। আর বলছে কেন হবে না? बोला अरे इन लोगों का बच्चा नहीं होता है, खीर खाने से बच्चा होता है। बोले खीर खेले बच्चा है মানে যখন চরু এনে দিলেন তো তখন লক্ষ্মণ বলছে হ্যাঁ হ্যাঁ এখানে তো এরা সব নাম আর নপুংসক কিছু নাই, আর তোর দেশে ক্ষীর খেলেও হয় না, জমিতে চাষ করতে হয়, জমি থেকে তোদের বাচ্চা পেদা হয়। সীতা দিয়ে জমিতে করেছিলাম। অনেক গুলা আছে লোক আছে, ওরা বলে আর লক্ষ্মণ উত্তর দেয়, রামচন্দ্র হাসতে থাকেন। বলে আমাদের দেশে তো ক্ষীর খেলে হয়, তোদের দেশে ক্ষীর খেলেও বাচ্চা হয় না, তোদের দেশে জমির চাষ করতে ধর হালে ক্ষেত থেকে বাচ্চা। তারপরে গেলেন ওখানে, আর আসতে দিচ্ছেন না দশরথকে। কইকেয়ী বলছেন কি এমন আছে ওখানে আমাদের অযোধ্যা অপেক্ষা যে মহারাজ আসতেই পাচ্ছেন আজকাল সব সংবাদ পাঠাচ্ছেন। ওখানে কইকেয়ীরা সব ব্যবস্থা রয়েছেন, এখানে 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 করে লোক আছে, পত্র লিখে দিলেন, দিয়ে চুনলেন, একটা গাছে লাগলো। ওখানে যে আছে তিনি এভাবে করে তীর বানিয়ে দিয়েছেন, লাইন করে দিয়েছেন। এই কাল আসছে আবার না দুদিন। তার কৌশল্যাকে জিজ্ঞেস কইকেয়ী বলে অযোধ্যার যেখানে কি এমন কি আছে যে মহারাজ দশরথ আসতেই পাচ্ছে না? বলছে মহারাজ জনকের প্যার প্রীতি ভালোবাসা, ওইটাই মহারাজ দশরথ বেঁধে রেখে দিয়েছে, আসতে পারছে না। তব এলেন ওখানে, মা কইকেয়ী রামকে বললেন রাম প্রথম মিলনে পত্নীকে কিছু উপহার দিতে হয়। ঠিক আছে। সীতাকে বললেন এই মা নির্দেশ দিয়েছেন, আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। আমার বাবার 360 রানী, যত রাজা অনেক অনেক রানী, আমি তোমাকে উপহার দিচ্ছি, একটা বচন প্রতিজ্ঞা করছি, রামের জীবনে সীতা ছাড়ার কোনো মেয়ে আসবে না। এই হলো উপহার। এই জন্য রামচন্দ্র কখনো আর বিয়ে করেন নাই। তারপর জলে দুধ থালায় দুধ দিয়ে দিয়েছে, দিয়ে একটা সোনার কয়েন রেখে দিয়েছে বা আংটি দিয়েছে, খুঁজো এবার একে খুঁজো। দেখতে তো পাচ্ছে না, হাতি করতে করতে কেউ পাচ্ছে না, সীতা দিয়ে পেয়েছেন। তখন ভরত লক্ষ্মণ আর শুধু খুব খুশি, হ্যাঁ এবার দাদাটা কোথাও হেরেছে, দাদা কেউ হারাতে পারতো না, বউ দিয়েছে হারিয়ে দিয়েছে, খুব খুশি। এইবারে সংসার সুন্দর হয়ে চলতে লাগলো। যখন প্রভু রাম ছোট ছিলেন, ওখানে কন্যরামায়ণ থেকে বলছি, সবসময় কইকেয়ী দেবী ওনাকে নিয়ে চলে যেতেন না রাজমহলে। তো যেখানে রাম, কৌশল্যা ওখানে, সুমিত্রা ওখানে, রাজাও ওখানে। একদিন কেউ ছিল না, প্রভু রাম মাতা কইকেয়ীর কোলে বসে বলছে মা যদি আমি কিছু মাগি তুমি আমাকে দিবে? বলছে হ্যাঁ হ্যাঁ তুই যা মাগবি দিয়ে দেবো, আমার প্রাণ চাইলেও দিয়ে দেবো। বলছে মা প্রাণ ত্যাগ করা খুব সহজ, কিন্তু আমি যা মাগতে যাচ্ছি ওই জন্য প্রাণ রক্ষা করা খুব কঠিন। আপনি রঘুকুলের পুত্রবধূ, রঘুকুলের রীতি কি? রঘুকুলের রীতি সদা চলিয়াই, প্রাণ যাই বরু বচন না যায়। রঘুকুলের রীতি কি? যে বচন দিবে বচনটা প্রাণের পরিবর্তে তা রক্ষা করবে। ঠিক আছে বলে তুই বল। বলছে যখন আমি বড় হব না, বাবা আমার রাজ্যাভিষেক করবে, তোর বাবা কি করবে? আমি তো করবো, আমার শঙ্খ আমি ধরবো, তোর বাবা আমার হাত ধরে অভিষেক করবে। বলছে তখন দুটো বর মাগবে। কি? ভরতের পরিবর্তে রাম রাজা হবে, আর রামকে 14 বছর বনবাস। কইকে মূর্ছিত হয়ে গেছে। রামচন্দ্র করে বলে মা তুই মূর্ছিত কেন হয়ে গেলে? বলছি এটা কেউ হতে পারে? তুই বনবাসে যাবি আর তোর ভারত রাজা কেন? এত সম্ভব হবে না। বলছে মা তুমি তো জানো যদি ভরত রাজা না হয় তাহলে আমার বাবা মিথ্যাবাদী হবে। বলে কেন? বলে যখন আমার বাবা দশরথ শিকার করতে ফিরার সময় সন্দেহ হয়ে গেছিল, আমার দাদু আপনার বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, 3-4 দিন ছিলেন, আপনি সেবা করে আমার বাবার মন জিতে নিয়েছিলেন। আমার বাবা দশরথ আপনার পিতা কেকই নরেশকে বলছেন আমি কিছু ভিক্ষা মাগবো, দিবে? বলছে মিত্র তুমি চক্রবর্তী সম্রাট, আমার সাথে ছোট্ট একটা, আমি কি দেবো তোমাকে? বলে তোমার কাছে যা আছে আমার কাছে না, এই জন্য মাগছি, কি তোমার মেয়ের বিবাহ আমার সঙ্গে করে দাও। বলছেন না। বলে কেন? আমি যোগ্য বর নেই? বলে আপনি সবচেয়ে যোগ্য, কিন্তু বিবাহ দিবে না। কেন দিবে না?
কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে, এর পেট থেকে যে বাচ্চা হবে সেই রাজা হবে। দশরথ হাসছেন, এখন তো কোনো ছেলে না, এদের থেকে হয় ভগবান কেবে, আপনাতেই রাজা হবে। তো রাম বলছেন, মা মনে আছে বাবা প্রতিজ্ঞা করেছিলেন আপনার বাবার কাছে, যদি ভরত রাজা না হয় তাহলে আমার বাবা মিথ্যাবাদী হবে, আপনি চান আপনার পতিদেব আমার পিতৃদেব মিথ্যাবাদী? বললাম তা চাই না। আর তুই 14 বছর বনে কেন যাবি? বলছে, মা জানো তো আমি ভগবান, ভয়ে প্রকট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী। মায়ের পেটে জন্ম হয় নাই, চতুর্ভুজ রূপে 16 বছরের অলংকার কাপড় সব নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তারপর ছোট বাচ্চা হয়। কি জন্য আসেন ভগবান? পরিত্রাণে সাধুনাম বিনাশায় যে দুষ্কৃতাম, দুষ্কৃতকে আমার ধ্বংস করতে হবে। এখান তো আসবে না, ওরা জঙ্গলে ঢুকে ঢুকে সবকে মারতে হবে, নাহলে পৃথিবী এই ভূভাগকে পৃথিবীর ভার হরানো হবে না। ওই জন্যই দুটো বর্মে গিয়েছিলেন। আজ পুরো বিশ্বে কত সুন্দর ভাবে সব দিকে সব আমাদের মথুরাতেও বৃন্দাবনে সব ধুমধাম করে সব হচ্ছে মঠে, সারাদিন কীর্তন, তারপর যমুনায় গিয়ে জল আনা কীর্তন করতে করতে, আবার সবকে প্রসাদ বিতরণ, মিষ্টি বিতরণ সব কিছু চলছে, সারাদিন চলবে আজকে পুরো ব্রজে, শুধু ব্রজে, পুরো পৃথিবীতে এরকম চলছে। আজ এই পর্যন্ত থাক, আবার সন্ধ্যাবেলা আবার ওখানে আলোচনা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र की जय, महारानी सीता देवी की जय, सियावर रामचंद्र की जय, लक्ष्मण भरत शत्रुघ्न जीव की जय, कौशल्या कैकेयी सुमित्रा माताएं की जय, चक्र सम्राट महाराज दशरथ की जय, सीता उर्मिला मांडवी सुत कीर्ति की जय, महाराज जनक की जय, लक्ष्मण भरत शत्रुघ्न भताएं की जय, बजरंगबली हनुमान जीव की जय, अयोध्यावासी सरजू अयोध्यावासी जनकपुरवासी भक्तवृंद की जय, सवामेध भक्तवृंद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। আপনারা এটা নিবেদন দেখুন, যখন আপনারা কোনো পূজা পাঠ করেন, কোনো বার ব্রত করেন, তখন তো মাছ মাংস ডিম বা রসুন পেঁয়াজ ভোগ লাগান না? লাগান কি? তাহলে অন্যদিন খাবেন কেন? মাংস খাদ্য যাকে আমি খাচ্ছি সে আমাকে খাবে। একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, বলছে আমি প্রায় নিরামিষই, কিন্তু আমি জীবকে ভালোবাসি। বলে কি করো? বলে ছোট মাছ খাই, বড় খাই না। ছোট মাছ জীব নয়? আপনাদের এখানে বসে কথা হচ্ছিল, নাম বলবো না আমি। এই জন্য এসব করবেন না, ওগুলো খুব, আপনি সেটা আর তো ছাড়েন নাই। বলছে এটা কি ছাড়া যায়? এটা গঙ্গা ফল, আর ডিমকে বলে কি পদ ফল। একজন গুরু এখানে এসে দীক্ষা দিয়েছে আপনাদের। একজন ভদ্রলোক আমাকে বলছিলেন এখানকারই, সে হোটেলে গিয়ে তার গুরু সে মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে। গুরুদেব আপনি নিরামিষ খান না? ডিম বলে, ডিম বলে নাকি পদ ফল বলতে হয়, এটা আমিষ নয় নিরামিষ। এই আপনাদের এখানকারই কথা, আপনাদের এখানে উপস্থিত ভদ্রলোক আমাকে শোনাচ্ছিলেন। দেখুন তো, এসব করবেন না। জীবনে যদি মঙ্গল চান ওসব ছাড়ুন। এখন পয়সার গরম আছে, রক্তের গরম আছে, বলে কি ছিল কি হনু রে বাবা। মহারাজ জমাইয়ের ঘরে যাবে, পিসে একবার ঠিক করে দেবে। বলছে না গুরু ত্যাগ করবো কি করে, আমি তো দীক্ষা নিয়েছি করেছি। বলছেন কি গুরুরপি অবলিপ্ত কার্য কার্যম জানত উৎপত প্রতিপন্ন পরিত্যাগ বিধিয়তে। যে গুরু যদি কার্য কুকার্য অখাদ্য কুখাদ্য খায়, সঙ্গে সঙ্গে ত্যাগ করে আবার গুরু করতে হয়, নাহলে মঙ্গল হবে না। ওইসব গুরুকে ত্যাগ করার কথাই বলা হয়েছে। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলে প্রসাদ বস্তু উপরে তো, আপনারা উপরে গিয়ে সব প্রসাদ পান। গৌর প্রেমানন্দে হরি হরি বল।